আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সামনে পরীক্ষা এইচএসসি, তাই তাদের কথা চিন্তা করে আমি তাদের এই গ্রামার আইটেমে 3 নং আইটেমটা নিয়ে একটু আলোচনা করব। একটু বিষয়টা যাতে সহজ করে বোঝা যায় এই জন্য আমি একটা লিখে রেখেছি, মোটামুটি গুরুত্বপূর্ণ। আর একটা আসলে এগুলো জিনিস খুবই সহজ, সবচেয়ে সহজ আইটেমের মধ্যে আমি মনে করি এটা সহজ। দুর্বলদের জন্য এটা আসলে খুবই একটু ভালো নাম্বার পাওয়ার একটি পন্থা। এটা হলো ফ্রেজেস অর ওয়ার্ডস। এটা হলো এইচএসসি ইংলিশ গ্রামারের কোয়েশ্চেন পেপারের 3 নং দাগে আসে। এটার মধ্যে আসলে খুবই আইটেম, এটা ফ্রেজগুলো থাকে। ফ্রেজগুলো আসলে বসানো একদম সহজ, কিছু জিনিস যদি আপনি মাথায় রাখেন তাহলে হবে। এখানে কিছু ওয়ার্ড আমি লিখে রেখেছি আগে থেকে। দেখেন, ইট ইজ হাই টাইম। হ্যাঁ, এটা উপযুক্ত সময় বা সঠিক সময়। আমরা জানি ইট ইজ হাই টাইম আর বা ইট ইজ হাই টাইম যখন থাকে এরপরে বি টু বসে, আমরা মানে ভার্বের ফার্স্ট ফর্ম বসাই। আচ্ছা, উড ইউ মাইন্ড যখন থাকে তখন ভার্বের সাথে আইএনজি, এটা মনে রাখবেন, গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি। এজিফ নিয়ে আমার একটু কথা আছে এখানে, সরি, এজিফ অথবা এজ দু, এটা মনে রাখবেন। এজিফ অথবা এজ দু এর প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরের অংশ পাস্ট টেন্স। প্রথম অংশ যদি পাস্ট টেন্স থাকে, পরের অংশ পাস্ট পারফেক্ট। আমি আশা করি লিখতে হবে না, বললে হবে, আপনার মনে রাখবেন। আবার বলতেছি, এজিফ এজ দু এর প্রথম অংশ যদি কি থাকে, প্রেজেন্ট টেন্স, পরের অংশ কি হবে, পাস্ট টেন্স। আর প্রথম অংশ যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এই এজিফ এজ দু এর নিয়ম। আচ্ছা, এরপর আছে কি, হোয়াট ডাস লুক লাইক। দেখেন, হোয়াট ডাস লুক লাইক যখন আছে লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। এটা এখানে এরকম প্যারাতে আছে, সেন্টেন্সের মধ্যে এরকম আপনি দেখলে বুঝতে পারবেন যে সেন্টেন্স আসলে প্রশ্নবোধক চিহ্ন। এবং দেখেন একটা টেকনিকই দুইটা, হ্যাঁ, এই যে হোয়াট ডাস ডট 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 লুক লাইক, তার মানে এখানে যেখানে একটা সেন্টেন্স মধ্যে দুইটা গ্যাপ পাবেন জেনারেলি, তখনই কিন্তু এটা ইউজ হবে। আচ্ছা, মানে হোয়াট ডাস লুক লাইক, এটা দেখতে কেমন, কিরূপ। উড রাদার, একটা কথা সহজ একটা জিনিস, উড রাদার যখন থাকবে, উড রাদার, তারপর পরবর্তীতে আপনাকে একটা দেন বসতে হবে। তখন আপনি দেখবেন একটা সেন্টেন্সের মধ্যে কোথায় এর পরবর্তীতে গ্যাপের পরে দেন আছে, তখন একে উড রাদার বরং ভালো, তখন এটা বসাতে পারবেন। আচ্ছা, এস এর প্রথম অংশ পাস্ট টেন্স, পরের অংশ পাস্ট টেন্স, এটা দেখবেন সেন্টেন্সের মধ্যে থাকবে। এটা মাথায় রাখবেন, এই কথাগুলো মূলত গুরুত্বপূর্ণ। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাঁ, মানে বাধ্যবাধকতা কোনো কিছু, তখন এখানে হ্যাভ টু হবে, তারপরে বি ওয়ান হবে ভার্বের বেস ফর্ম হবে আর কি। আচ্ছা, দেয়ার, এখানে আসলে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, বাক্য দেয়ার দ্বারা শুরু হতে পারে। দেয়ারের পর সিঙ্গুলার ভার্ব হতে পারে, আবার প্লুরাল ভার্ব হতে পারে। যেমন আমি লিখলাম এখানে, দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। দেয়ার আর 2 প্রাইমারি স্কুলস ইন আওয়ার ভিলেজ। যখন এখানে পরবর্তী ভার্ব নাউনটা প্লুরাল হবে তখন দেয়ারের পরে আর যখন পরবর্তী নাউনটা সিঙ্গুলার হবে তখন দেয়ারের পরে ইজ, দুটো হতে পারে। আচ্ছা, এরপর কি আছে দেখেন, হেড বেটার বরং ভালো, হেড বেটার, এরপরে বি1 হয়। ওয়াজবন, যখন জন্ম, এখানে একটা কথা আমি বলে রাখি, ওয়াজবন মনে রাখবেন সবসময়, জন্ম মৃত্যু প্রাকৃতিক ঘটনা। মৃত্যু এটা হবে অ্যাক্টিভ, আর জন্ম এটা হবে প্যাসিভ, এটা মাথায় রাখবেন। প্রাকৃতিক ঘটনা অ্যাক্টিভ। আচ্ছা, লেট এলোন হলো এমন একটা জিনিস যে আসলে ভাবা যায় না, চিন্তা করা যায় না। যেমন এইরকম, আমার কাছে 10 টাকাই নেই আবার 10,000 টাকা, এটা তো অনেক দূরের কথা। যেমন আমি সাইকেলে চালাইতে পারি না, আবার মোটর সাইকেল, মানে একটা জিনিসকে তুলনামূলকভাবে একটা বেশি বড়, মানে ভাবা যায় না, চিন্তা করা যায় না, মানে এই ব্যাপারে আসলে কথাই বলা যায় না, এরকম একটা জিনিস বোঝায়। যেমন এখানে যদি আমি বলি যে তুমি তো এবিসিডি পারো না, আবার নেশন পারবে কিভাবে, এই যে এরকম আর কি, তখন ইউ ডোন্ট নো এবিসি, লেট অ্যালোন ন্যারেশন। এই যে একটা থেকে একটা যখন কমপ্লিটলি মানে তুলনামূলকভাবে কি কম বেশি অনেক বোঝায়, বা কথাটা সেন্টেন্সের মধ্যে ভাবা যায় না বা চিন্তাই করা যায় না এইভাবে, তখন এখানে আমরা লেট অ্যালোন ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে হাউ টু তো আমরা জানি, হাউ টু যখন হবে তখন এখানে যেমন আমরা বলতে পারি আই ডোন্ট নো হাউ টু সুইম, ইউ ডোন্ট নো হাউ টু প্লে, হ্যাঁ, তখন বি1 হবে,
তখন এখানে হাউ টু এর ব্যবহারটা আসে। আচ্ছা, লেস্ট, লেস্ট মানে কি? লেস্ট মানে দুটা, লেস্ট মানে নতুবা, যেমন ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এর মধ্যে লেস্টের একটা কথা বলি আপনাদেরকে। লেস্ট যখন থাকবে তখন যাই এখানে কিছু থাকবে সাবজেক্ট বা যাই থাকে, পরবর্তীতে আমাকে একটা সাবজেক্ট মাইট অথবা শুড ব্যবহার করতে হবে। এই কথা বলে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে কি আছে? ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উপযুক্ত সময়। এরপরে কি হবে? B1 B2 হবে। এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমে হোক আর ইট ইজ হাই টাইমে হোক, তারপর সাবজেক্ট হবে, তারপর কি হবে? B2 হবে। মাথায় রাখবেন, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, তারপর কি? V2। এই নো সোনা হের যখন থাকবে পরবর্তীতে আমাদেরকে দেন বসাতে হবে। আর হোয়াট ইফ প্রশ্নবোধক চিহ্ন থাকবে এখানে, দেখবেন এটা হোয়াট ইফ কি হয়, এমন কি হবে, কি হতে পারে, কেমন হয়, এরকম একটা জিনিস যখন হবে তখন এখানে হোয়াট ইফ আমরা ব্যবহার করব। আচ্ছা, এই ওয়ার্ডগুলো বাহিরে ইনশাল্লাহ যাবে না, এবং এই সামনে যে এক্সাম তখন এই পরীক্ষার মানে এটির বাইরে যাবে না। একটু মনোযোগ দিলে আশা করি এই আইটেমটা সবাই পারবেন। আচ্ছা, যেমন প্রথমটা এখানে কি আছে? ফ্লাইং ইন দ্য স্কাই আই থিঙ্ক ইউ উইল এনজয় এ লট। এখানে কি আছে? একটা কথা মনে হয় এখানে দিতে হবে, এই যে উড ইউ মাইন্ড যখন আমরা বসাবো কোনো কিছুর ক্ষেত্রে, তখন অবশ্যই উড ইউ মাইন্ড অথবা অনলি শুধু মাইন্ডে যদি থাকে তখন হবে কি? যাই থাকে বার প্লাস আইএনজি হবে। তাহলে দেখেন তো এখানে এই রুলটা কিন্তু এখানে দিলাম, শুধু এখানে আছে এই যে এখানে ফ্লাইং বারবার সাথে আইএনজি আছে, ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে ওরা, আকাশে চড়া। আই থিঙ্ক ইউ উইল এনজয় এ লট, আপনি অনেক উপভোগ করবেন, উপভোগ করবেন। এখানে আমরা কি দিতে পারি? উড ইউ মাইন্ড দিতে পারি। উড ইউ মাইন্ড প্রমাণ করলে কেমন হয়? আই থিঙ্ক ইউ উইল এনজয় লট, আমি মনে করি, আমি আশা করি আপনি অনেক উপভোগ করবেন। এই জন্য এখানে উড ইউ মাইন্ড দিতে হয়, বারবার সাথে আইন দিয়ে সূত্র মিলে গেল। আচ্ছা, বাকিটা কি? দেশ and was a king named Robert Bruce. He was very famous. আচ্ছা, দেখেন এখানে একটা কথা বলেছিলাম, এখানে ভার্ব অ্যাসার্টিভ স্ট্রাকচার, এটা যে একটা ভার্ব থাকবে পরবর্তী এখানে দেয়ার আমরা দিতে পারি। এখানে যদি একজন রাজা ছিল তো আমরা এখানে দেয়ার দিতে পারি। There was a king named Robert Bruce. রবার্ট ব্রুস নামে একজন রাজা ছিলেন। He was very famous, সে খুবই বিখ্যাত ছিল। আচ্ছা, পরে কি লিখছে দেখেন, and brought up, তার মানে কি? ব্রিং আপ এর পাস্ট টেন্স ব্রট আপ, আমি লালিত পালিত হয়েছিলাম ইন বাংলাদেশ। বিডি মানে বাংলাদেশ বোঝাচ্ছে এখানে। দিস ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি, এই দেশ খুবই সুন্দর দেশ, রিয়েলি আমাদের দেশ সত্যি খুব সুন্দর। আচ্ছা, এখানে দেখেন আমি লালিত পালিত হয়েছি, তার আগে আমি কি হয়েছিলাম? জন্মগ্রহণ করেছিলাম। তার মানে আছে কোথায়? হ্যাঁ, ওয়াজ বোর্ন। আবারও বলছি, জন্ম কি ছিল? আই ওয়াজ বোর্ন, আই ওয়াজ বোর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম। অ্যান্ড ব্রট আপ এবং লালিত পালিত হয়েছিলাম ইন বিডি বাংলাদেশে। দিস ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি, এটি খুবই একটি সুন্দর দেশ। আচ্ছা, পরে কি আছে দেখেন, বাংলাদেশ ইজ এন ইমার্জিং পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট। বাংলাদেশ ইজ এন ইমার্জিং পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট, ক্রিকেটে বাংলাদেশ একটি উদীয়মান শক্তি। আবার বলছি, বাংলাদেশ ইজ অ্যান ইমার্জিং পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট, ক্রিকেটে বাংলাদেশ একটি উদীয়মান শক্তি। বাট কিন্তু উই দেশ স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, বাংলাদেশ উদীয়মান, ক্রিকেটে উদীয়মান একটি শক্তি, ঠিক আছে, কিন্তু বিশ্বকাপ পেতে, বিশ্বকাপ জয়ী হতে, বিশ্বকাপে জয়ী হতে আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু, যদি আমাদের করতে হবে, তে হবে, হ্যাভ টু দিতে পারে এখানে, মিলে গেছে। উই হ্যাভ টু স্ট্রাগল, আমাদেরকে সংগ্রাম করতে হবে, মোর অধিক পরিমাণ, টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ জিততে। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, হি কান্ট টেল মাই নেমস ড্যাশ মাই অ্যাড্রেস। বলেছিলাম কি যে আমার 10 টাকা নেই, আবার 10,000 টাকা, হ্যাঁ, আমার বাটন ফোনে নেই, আবার আইফোন। এই যে কথাগুলো বললাম না, একটাই নেই, আরেকটা মানে কল্পনাই করা যায় না, ভাবাই যায় না। তখন আমরা এখানে কি মানে বলছিলাম? লেট অ্যালোন। তার মানে দেখেন, হি কান্ট টেল মাই নেম, সে আমার নামই বলতে পারে না, লেট অ্যালোন মাই অ্যাড্রেস। ওর আমার ঠিকানা কিভাবে কি করে বলবে? এই যে আমরা এখানে লেট অ্যালোন দিতে পারি। আচ্ছা, পরবর্তী কি আছে? এই লাইন নেই, এই সেন্টেন্সটা যুক্ত, হি ইজ এ লায়ার, সে একজন মিথ্যাবাদী। আচ্ছা, দেশ দ্য আর্থ। আচ্ছা, এখানে দেখেন টেকনিকটা দেখেন, এখানে গ্যাপ কয়টা? একটা দুইটা গ্যাপ, লাস্টে কি কোয়েশ্চেন মার্ক আছে। তার মানে আমরা এখানে দেখেন, দেখছেন আমরা দুইটা, কোথায় আছে কোয়েশ্চেন মার্ক আছে, এই যে আমরা এটা দিতে পারি, এই যে কোয়েশ্চেন মার্ক। হোয়াট ডাজ লুক লাইক, এটা আমরা দিতে পারি। সরি, এটা তো আনসার করি।
হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক? হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক? পৃথিবী দেখতে কেমন? ইটস নট কমপ্লিটলি রাউন্ড। এটা পুরোপুরি গোলাকার নয়। পৃথিবী কিন্তু পুরোপুরি গোলাকার নয়, আমাদের চ্যাপটা কমলার মতো। তাই এখানে দেখেন প্রশ্ন তো কোয়েশ্চেন আছে কত সহজ, এবং দুইটা গ্যাপ আছে, এখানে দুইটা গ্যাপ আছে, এখানে কোয়েশ্চেন মার্ক আছে। এই যে হোয়াট ডাজ লুক লাইক, এখানে কোয়েশ্চেন না থাকবে না, যেহেতু এখানে আছে, এখানে না দিলে সমস্যা নেই। হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক? পৃথিবী দেখতে কেমন? ইটস নট কমপ্লিটলি রাউন্ড। এটা পুরোপুরি গোলাকার নয়, বরং দ্রুত হেঁটে যাব। দেন গেট অন দ্য ট্রেন, ট্রেনে ওঠার চেয়ে। কেন? দ্য ট্রেন ইজ ভেরি ক্রাউডেড। খুবই জনাকীর্ণ ছিল, খুবই জ্যাম ছিল, খুবই লোকারণ্য ছিল। আচ্ছা, এই যে লোকারণ্য বা খুবই জ্যাম ছিল, তার মানে কি দিতে পারি? এই দেন স্যার, উই উড রাদার ওয়াক ফার্স্ট। আমরা বরং হেঁটেই যাব আগে। উই উড রাদার ওয়াক ফার্স্ট, আমরা হেঁটে দ্রুত যাব। দেন গেট অন দা ট্রেন, ট্রেনে ওঠার চেয়ে। এখানে দেন আছে, আমরা এখানে উড রাদার দিতে পারি। উড রাদার। আচ্ছা, পরবর্তী কি আছে? দ্য ক্লাস স্টার্টেড, দ্য ক্লাস স্টার্টেড ড্যাশ আই রিচড মাই কলেজ, আই ওয়াজ রিয়েলি লাকি। আচ্ছা, কি বলছিলাম, এখানে যদি পাস্ট টেন্স হয়, এখানে যদি পাস্ট টেন্স হয়, তখন আমরা এখানে এস সুন এস ব্যবহার করতে পারবো, কারণ এস সুন এস প্রথম অংশ পাস্ট টেন্স, পরের অংশ পাস্ট টেন্স। এই যে এখানে এস সুন এস, এটা মনে রাখবেন নোটটা। এস সুন এস, এস সুন এস। উই ক্লাস স্টার্টেড, সরি দ্য ক্লাস স্টার্টেড, ক্লাস শুরু হয়ে গিয়েছিল। এস সুন এস আই রিচ মাই কলেজ, আমি কলেজে পৌঁছা মাত্রই ক্লাস শুরু হয়ে গেল। এই দুটো অংশ পাস্ট টেন্স, এর মধ্যে যখন এস সুন এস থাকবে, তার মানে এখানে আই ওয়াজ ভেরি লাকি, আমি সত্যি আর কি লাকি। আচ্ছা, ইউ লুক সো উইক, আপনাকে এত দুর্বল দেখাচ্ছে। ইউ ড্যাশ গো হোম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আপনাকে খুবই দুর্বল দেখাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনি কি বাড়িতে চলে যান। আচ্ছা, এখানে আমরা কি দিতে পারি? ইউ হ্যাড বেটার। হ্যাঁ, হ্যাড বেটার মানে কি? বরং ভালো, এরপর বি ওয়ান হবে, এটা মাথায় রাখবেন। তার মানে কি? ইউ লুক সো উইক, আপনাকে খুবই দুর্বল দেখাচ্ছে বা আপনাকে খুবই দুর্বল মনে হচ্ছে। ইউ হ্যাড বেটার গো হোম অ্যাজ সুন অ্যাজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আপনি বাড়ি চলে যান। আচ্ছা, দ্য ম্যান প্রিটেন্ডেড। আচ্ছা, কি বলছিলাম মনে আছে? এজ ইফ বা এজ দো, দেখেন এখানে আছে পাস্ট টেন্স বি টু, আর এখানে আছে পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে কি? যখন পাস্ট টেন্স হবে পাস্ট পারফেক্ট, আর যখন প্রেজেন্ট টেন্স হবে পাস্ট টেন্স। এটা কি ছিল? এজ ইফ বা এজ দো এর নেমটা আমি বলেছিলাম প্রথমে, মনে আছে আপনাদের? তখন আমরা এখানে এজ ইফ বা এজ দো আছে। দ্য ম্যান প্রিটেন্ডেড, সে ভান করেছিল। প্রিটেন্ড মানে ভান করা। দ্য ম্যান প্রিটেন্ডেড, ভান করেছিল। এজ ইফ, যেন, হি হ্যাড বিন ভেরি পোর, সে খুবই গরিব। সো উই ডিসলাইক হিম, তাই আমরা তাকে অপছন্দ করি। মানে দ্য ম্যান প্রিটেন্ডেড এজ ইফ, লোকটি ভান করেছিল এমন ভাবে যেন, হি হ্যাড বিন ভেরি পোর, সে খুবই গরিব ছিল। সো উই ডিসলাইক হিম, তাই আমরা তাকে কি অপছন্দ করি। এটা আসলে মেইন কথাগুলো, এই যে প্রথমে কথাগুলো, এইগুলোর ব্যবহার যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে কিন্তু জিনিসটা খুবই সহজ হয়ে যায়। এটা কঠিন কিন্তু নয়, সবচেয়ে সহজ এটা আমি মনে করি। আচ্ছা, দেখি পরীক্ষার আগে যদি আরো কিছু আইটেম আপনাদের যদি লাগে, আপনারা বলবেন, ইনশাল্লাহ কমেন্টে জানাবেন। আমি বাকি আইটেমগুলো যেগুলো আপনাদের সমস্যা, এটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।